বুধবার বিকালবেলা দেখি সব কিছু লাইটিং এগুলো সেটিং করছে, কারণ আর মাত্র একদিন বাকি আমার ছেলের অনুষ্ঠানের। বাড়িঘর সব কিছু জাঁকজমক দেখাবে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে গেলে এগুলো দেখা যাবে। তারা সব কিছু একের পর এক করে যাচ্ছে, আর আমি এগুলো সব কিছু দেখছি। বাড়িঘরের মধ্যে লাইটিং করলে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু একবার বিয়ে বাড়ি বা অনুষ্ঠান যেমনই হোক না কেন, লাইটিং করলে কিন্তু বাড়িঘরটা অনেক ফুটায়। তাদের কাজ সব কিছু সম্পূর্ণ শেষ। প্যান্ডেল তো করেছে, এটা তো তোমাদের আগেই দেখিয়েছি। এখন শুধু লাইটিং এগুলো করা বাকি, সব কিছুর মধ্যে লাইট দেওয়া বাকি, আর সব কিছু তারা করেই ফেলেছে। তাদের কাজ তারা করে যাচ্ছে। আবার ছেলের অনুষ্ঠান হবে, আমার যে কি ভালো লাগছে। অনেকদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হবে, মেহমানরা আসবে, সবাই মিলে মজা করব। এই খুশিতে আমার খুব ভালো লাগছে। সবার সাথে দেখা হবে, সবাই সবার সাথে কথা বলবে। অনুষ্ঠান হলেই কিন্তু সবার সাথে যোগাযোগ হয়, না হলে কিন্তু সহজে হয় না। ব্যস্ততার কারণে একটা অনুষ্ঠানে কিন্তু সবার সাথে দেখা হয়, পরিবার পরিজনের সাথে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তার জন্য এই আয়োজনটা করা, সবাই মিলে যেতে একটু মজা করতে পারি। তাই এর মধ্যে বলে না যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ছেলের অনুষ্ঠান উপলক্ষে তাই সবাই প্ল্যান করলো বিকালে মেহেদি দিব। আমার ননদকে দেখে আগে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে। এক হাত অর্ধেকটাই মেহেদি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি বলতেছে, আমাকে ধুয়ে তোরা কেন মেহেদি দিচ্ছিস? কয় তুমি ঘুমাচ্ছিলে, তার জন্য তোমাকে ডাক দেয়নি। ঈদ আসলে যেমন ঈদের আগে যেমন চাঁদ রাত আর বাকি রোজাগুলো ভালো লাগে, তেমন অনুষ্ঠানের আগের দিনগুলো খুব ভালো লাগে। সবাই মিলে যে মেহেদি দিচ্ছি, সব কিছু করছি, এগুলো আনন্দটা আসলে ভোলার মতো না। আর আমার বয়সটা আবার দেখা যায়, কারণ আমার জ্বর ঠান্ডা সব কিছু একসাথে হয়েছে। একের পর এক সবাই মেহেদি দিচ্ছে। আবার ননদের বান্ধবী দিয়ে দিচ্ছে, ওর হাতটা বড় ব্যথা হয়ে গেছে। তারপর বলছে সবাই এক হাত করে দাও, বাকিগুলো যার যার বাসায় দিবে। কারণ এতগুলো মানুষের মেহেদি দিলে ওর হাতটা ব্যথা হয়ে যাবে, আর কালকে আবার ও নাচবে, প্র্যাকটিস করবে তার জন্য। তারপরে আমার ননদের বান্ধবী আমাকে মেহেদি দিয়ে দেয়, বা আমার মেহেদি দিতে খুব ভালো লাগে। আর হলুদের দিন হাতে মেহেদি থাকবে না তা কি হয়? আর এর মধ্যে এমন একটা কাণ্ড হয়, এটা যা বলার বাইরে। এটা তোমাদের পরে শেয়ার করব। খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। ও আগে মেহেদি দিয়ে এসেছে, কারণ ও মেহেদি এক হাতে দিতে পারবে, অন্য হাতে তো অট্টয় দিতে পারবে না। এর মধ্যে সবার জন্য বেলপুরি আনে। বেলপুরিটা অনেক মজাদার ছিল। একের পর এক যে মেহেদি দিয়ে দিচ্ছে, ওর হাতটা আসলে ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে কিছু করার নেই, সবাইকে কেন বললো সবাইকে মেহেদি দেবে, তার জন্য আজকে ওর এই কষ্টটা। যাই হোক, পরে দেখো সন্ধ্যাবেলা যে লাইটিংটা হয়েছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। কিন্তু এটা বিয়ে বাড়ি না, এটাও হলো মুসলমানের অনুষ্ঠানের সুন্নতে খাতনা। যাই হোক, হলুদের সকালবেলা, হলুদের সন্ধ্যাবেলা সব কিছুর ব্লগ আসবে, তার জন্য অপেক্ষা করো। আর আমাদের বাড়িটা লাইটিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে। এতদিন শুধু ভাবতেছিলাম কবে অনুষ্ঠান হবে, কি করব, এটা করব সেটা করব, আর একদিন পরে অনুষ্ঠান। হঠাৎ যেমন অনুষ্ঠান আসে, আবার হঠাৎ করে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। লাইটিংটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমরা সবাই মেহেদি দিয়েছি, এটার একটা টিকটক করে নিলাম।